অবরোধ বা হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন, সেহেতু ধরে নেওয়া যেতে পারে যে অবরোধের সাথে যারা সংশ্লিষ্ট, যারা হরতালের সাথে সংশ্লিষ্ট, তারাই এই সকল নাশকতার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আমার মনে হয় উনি যদি এই নির্দেশনাটুকু দিতেন যে যারা হরতাল এবং অবরোধের সময় জহিরুদ্দিন মাহমুদ লিপটন, আপনি বোধহয় বক্তব্য শোনেননি। তিনি খুব সুস্পষ্ট করে বলেছেন যে তিনি মনে করেন সরকার এই নাশকতা ঘটাচ্ছে। না, আমি সেই কথাই আসছি। জি, উনি মনে করছেন, কিন্তু আমি মনে করছি ব্যক্তিগতভাবে এবং দেশের মানুষ মনে করছে সেটা হচ্ছে যে উনি যদি নির্দেশনা দিতেন তাহলে ওই নাশকতা যারা সৃষ্টি করছেন, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছেন অবরোধের নামে, রাজনৈতিক আন্দোলনের নামে, এভাবেই বলুক, তারা যে নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন বা করছেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছেন, মানুষকে পেট্রোল বোমা মেরে, বাসে আগুন ধরিয়ে দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন, আপনারা কি কোনো রাজনৈতিক সমাধান? আমার মনে হয় এইটুকু থেমে যাবে। এই ধরনের নাশকতা, এই ধরনের বিশৃঙ্খলা সবকিছুই আমার মনে হয় থামানো সম্ভব একমাত্র ওনার নির্দেশের মাধ্যমে। আচ্ছা, সরকারের পক্ষে থামানো সম্ভব হবে না? সরকার অবশ্যই থামাচ্ছেন, অবশ্যই, যেহেতু তারা চেষ্টা করছেন, চোরাগুপ্ত হামলা করছেন, মানুষকে পেট্রোল বোমা মেরে দিচ্ছেন, কৌশল চেঞ্জ করেছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে জিনিসগুলো, সেটা হচ্ছে এখন তারা তাদের কৌশল পাল্টিয়েছেন। সেদিন আমি পত্রিকায় পড়েছি একটি কৌশল নিয়েছেন তারা। একজনের সাক্ষাৎকার পত্রিকা ছাপিয়েছে যে সে বাসে যাচ্ছেন, পাশে একটা মোটরসাইকেল আরোহী, তারা দুইজন ছিলেন, পেছনে যে বসা ছিল সে পেট্রোল বোমা অথবা কিছু একটা মেরে সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। তো সেখানে স্বাভাবিকভাবে তাৎক্ষণিকভাবে সে স্পটে গোয়েন্দা সংস্থা অথবা নিরাপত্তা রক্ষী বাহিনীর সেভাবেই তো কেউ প্রস্তুত ছিল না তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করবে। সুতরাং আমার মনে হয় তারা কৌশল চেঞ্জ করছেন। সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, সবকিছুই বন্ধ হয়ে যাবে যদি বেগম খালেদা জিয়া সেই নির্দেশ দেন যে তোমরা যেখানে যাই করছো সবকিছু বন্ধ করো, আজকে থেকে কোনো নাশকতা চলবে না, কোনো বিশৃঙ্খলা চলবে না, অবরোধের নামে কোনো কিছু চলবে না, যদি উনি এটিকে একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে মনে করেন। ধন্যবাদ জহিরুদ্দিন মাহমুদ লিপটন। পারভেজ আহমেদ, এই যে অবরোধ এবং অবরোধের সুযোগ নিয়ে নাশকতা, সেই